জয়ীফ হাদিস কি? জয়ীফ হাদিস কাকে বলে? এখন একটা প্রশ্ন সবার মধ্যে মানে আলোচনা হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জয়ীফ হাদিস, মওযু বানানো হাদিস বা সহি হাদিস, 1 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস এরকম বলছেন? সহি তাহলে সহি কোনটা আর গায়রে সহি কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা গায়রে সহি, ভুল, 2 নম্বর হতে পারে? বলেন, হতে পারে না। নবীর সব কথাই সহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই সহি। তবে সহি গায়রে সহি এইরকম হাদিস আসলো কোত্থেকে? আসলো হলো হাদিস যা বলেছেন নবী সবই সহি বলেছেন, সত্য বলেছেন, কিন্তু এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা এটা নিশ্চয়তার ক্ষেত্রে এটার গ্যারান্টি কতটুকু, এখানে উসুলে হাদিসগণ হাদিস শাস্ত্রের মূলনীতি যারা প্রণয়ন করেছেন তারা কিছু নীতিমালা প্রণয়ন করেছেন। এই নীতিমালার আলোকে যদি নিশ্চিত হতে পারি যে নবী এই কথাটা বলেছেন, তখন এই হাদিসটা সহি। যদি নিশ্চিত হওয়ার ক্ষেত্রে কিছু সংশয় সন্দেহ থাকে, তখন সেই হাদিসকে বলা হয়েছে এটা কি? জয়ীফ বা মওযু বানানো হাদিস। সেই নীতিমালাগুলো কি? হাদিস আপনারা জানবেন যে হাদিস প্রথমত বলা যায় 2 প্রকার, একটা হলো সহি আর একটা হাসান। যেই হাদিসের বর্ণনার 5টা শর্ত আছে, তাম্মুজ্জাব, নকলু আদিলিন বিনাকলি আদিলিন, তামিজ্জাতি মুত্তাসিলিস সানাদি মিন গায়রি ইলালিন ওয়ালা শাযিন। এই 5টা শর্ত। বর্ণনাকারী হতে হবে 1 নম্বর আদিল, তার মধ্যে কোনো দোষ ত্রুটি, তাকওয়া পরহেজগারির ত্রুটি থাকবে না। 2 নম্বর তার স্মরণ শক্তি পরিপূর্ণ থাকবে। সনদ, নবী থেকে রসুল পর্যন্ত যে বর্ণনার ধারাবাহিকতা, এগুলো মুত্তাসিল থাকবে। এগুলো লম্বা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো সময় নেই। এবং হাদিসের মধ্যে সূক্ষ্ম কোনো দোষ ত্রুটি থাকবে না এবং সাজ হবে না, মানে বর্ণনাকারী তিনি বড় সেকা কোনো বর্ণনাকারীর খেলাফ বর্ণনা করবেন না। এই 5টা শর্ত থাকলে ওই হাদিসকে বলা হয় সহি হাদিস। এখন এই 5টা শর্তের মধ্যে বর্ণনাকারীর যদি একটু দুর্বলতা থাকে, যে স্মরণ শক্তি ওনার একটু কম ছিল, এরকম কোথাও প্রমাণ পাওয়া গেছে, তাইলে ওই বর্ণনাকারীর হাদিসকে সহি বর্ণনাকারী বলা হয় না, এটা বলা হয় হাসান হাদিস। তো মূল জিনিসটা কি? যে হাদিস সহি বা গায়রে সহি, দুর্বল না শক্তিশালী, এই বিষয়টা নির্ভর করে বর্ণনাকারীর উপর। যারা বর্ণনা করেছেন এই বর্ণনাকারী কি ঠিক কি ঠিক না। যেমন আমরা হাদিসটা পেয়েছি ইমাম বুখারীর থেকে। ইমাম বুখারী এই হাদিসটা তার কিতাবে লেখার আগে এই হাদিসের বর্ণনাকারী উনি ধরেন 4 জন 5 জন পেয়েছেন। হাদ্দাসানা আবু বকর ইবনে আবি শাইবা, হাদ্দাসানা সুলাইমান, হাদ্দাসানা কাতাদা আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার কথা এমন একটা সনদ যে ইমাম বুখারী বলতেছেন আমার কাছে হাদিসটা বর্ণনা করেছেন আবু বকর ইবনে আবি শাইবা। তিনি কার কাছ থেকে বর্ণনা করেছেন? সুলাইমানের কাছ থেকে। তিনি কার বর্ণনা করেছেন? তাবি কাতাদার কাছ থেকে। কাতাদা কার থেকে বর্ণনা করেছেন? আবু হুরায়রার কাছ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই যে বর্ণনাকারী 5 জন আছেন, নবী ব্যাপারে কোনো কালাম নাই, সাহাবীদের ব্যাপারে কোনো আপত্তি নাই, কিন্তু পরের ব্যক্তি যারা, তাদের মধ্যে তো ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, সঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে। এই ব্যক্তিদের দোষ ত্রুটি বিশ্লেষণ করতে যাওয়া যখন কারো মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায়, তখন ওই বর্ণনাকারীর ত্রুটির কারণে বলা হয় যে হাদিসটা জয়ীফ। বর্ণনাকারী যদি একেবারে তাকওয়া পরহেজগারিতে পারফেক্ট, সেই হাদিসকে বলা হয় সহি। দেখেন, এটা কোনো ধর্মের মধ্যে, কোনো শাস্ত্রের মধ্যে এই জিনিসটা পাবেন না যে তাদের প্রত্যেকটা কথার এইভাবে সনদ আছে। একমাত্র আমাদের ধর্মের প্রত্যেকটা বাণীর, প্রত্যেকটা বক্তব্যের সনদ আছে। আল ইসনাদু মিনাদ দ্বীন, এই সনদটাও দ্বীনের একটা শক্তিশালী অংশ। আমাদের নবী এই কথাটা বলেছেন, আর নবী বলেছেন বলেই আমরা গ্রহণ করে নেই। নবী বলেছেন, আপনি কার কাছ থেকে শুনেছেন, আপনি কার কাছে শুনেছেন, আপনি কার কাছে শুনেছেন, এরকম কার কাছ থেকে শুনেছেন এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা এবং এই বর্ণনাকারীদের জীবনীয় সংরক্ষণ আছে। এরকম 5 লক্ষের উপর বর্ণনাকারীর জীবনী হাদিস শাস্ত্রের সংরক্ষণ আছে। এর উপর পড়ানো হয়, এর উপর ডক্টরেট ডিগ্রি হয়, এর উপর মাস্টার্স হয়, এর উপর অনার্স হয়। এই বর্ণনাকারীদের জীবনী পড়ার জন্য এই আসমাউর রিজালদের একটা বিশাল ভান্ডার হাদিস শাস্ত্রে আছে। এটা আমাদের ধর্মে আছে। হিন্দু খ্রিস্টান ধর্মের তাদের বাইবেল লেখা হয়েছে ঈসা আলাইহিস সালামের
এন্তেকালের আরো 300 বছর পরে লিখছে। 300 বছর পরে সেটা ঈসা আলাইহিস সালাম বলেছেন, এর কোনো নির্ভরযোগ্য সূত্র তাদের কাছে নেই, কোন ধর্মের মানুষের কাছেই নেই। আমাদের ধর্মের মানুষের কাছে আছে যে আমাদের নবী এটা বলছেন, এটা কারা কারা বলছেন তাদের জীবনের ডিটেলস হাদিস শাস্ত্রে আছে। এগুলো ওলামা একরাম পরে এই ব্যাখ্যা বিশ্লেষণ করে পরে হাদিসের মান নির্ণয় করা হয়, এমনি এমনি না। তো নবী যা বলেছেন সবই সহি বলেছেন, কিন্তু পরে বর্ণনাকারীদের মধ্যে একজনের মধ্যে একটু ত্রুটি পাওয়া গেছে, তখন এই হাদিসটা বলা হয় এটা যঈফ হাদিস। যেমন একটা হাদিস আছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلى فمعافيا ألا كذا حتى يطلع الفجر। এই যে একটা হাদিস, এই হাদিসটা বর্ণনাকারীদের মধ্যে একজন ব্যক্তি আছেন আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি সুবরা। এই আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি সুবরা এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম মন্তব্য করেছেন যে কেউ কেউ বলেছেন তিনি হাদিস বানানের দোষ তার মধ্যে আছে। দেখেন এই হাদিস শাস্ত্রের মধ্যে কিছু অভিজ্ঞ ব্যক্তি আছেন, তাদেরকে বলা হয় আসহাবুজ জারহ ওয়াত তা'দিল, যারা হাদিসের দোষ ত্রুটি নির্ণয় করতে পারেন। এই দোষ ত্রুটি নির্ণয় করতে পারা ব্যক্তি বিশেষ বিশেষ কিছু ব্যক্তি, সবাই পারে না। এরকম ব্যক্তিরা কোনো বর্ণনাকারীর বিশ্লেষণে যদি বলেন যে না তার মধ্যে দোষ আছে, এবং আরেকটা নীতিমালা আছে যে কোনো ব্যক্তি যদি জীবনে একবারও হাদিস বানিয়ে বলেছেন বলে প্রমাণ হয়, তাহলে মুহাদ্দিসিনে কেরাম জীবনে কোনোদিন তার হাদিস গ্রহণ করবে না। সে কোনো হাদিস বর্ণনা করলে ওই হাদিসকে মওযু বা বানানো হাদিস হিসাবে প্রত্যাখ্যান করা হবে। যে এই ইবনে আবি সুবরা এই ব্যক্তি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম মন্তব্য করেছেন, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি আসহাবুজ জারহ ওয়াত তা'দিলের একজন ব্যক্তি। তিনি বলেছেন তিনি ওয়াজিউল হাদিস, সে হাদিস বানায়। তাকরিবুত তাহজিবে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে রামাউহু বিল ওয়াদঈ, তার সম্পর্কে হাদিস বানানোর অভিযোগ আছে। এই অভিযোগের কারণে যেই হাদিসটা আপনাদের সামনে বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এই হাদিসের কে বলা হয়েছে এটা মওযু হাদিস, বানানো হাদিস। আর মওযু হাদিসের বিধান হলো এটা মানুষের সামনে বলা যাবে না। কিন্তু অন্য রাওয়ী যারা আছে, যেমন ইমাম বুখারী বলেছেন ইবনে সুবরা সম্পর্কে সে যঈফ, আলী ইবনুল মাদানী বলেছেন সে যঈফ, ইয়াহইয়া ইবনে মুঈন তিনি একজন আসহাবুজ জারহ ওয়াত তা'দিলের ব্যক্তি, তিনি বলেছেন যে এই ব্যক্তি হলো যঈফ। দেখেন বেশ ইমাম বুখারী, আলী ইবনুল মাদানী, তারপরে ইয়াহইয়া ইবনে মুঈন, ওনারা বলছেন যঈফ, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে সে ওয়াজিউল হাদিস, হাদিস বানায়। তাহলে হাদিস বানায় তার কথা যদি ধরি, তাহলে এই ব্যক্তির হাদিস গ্রহণ করা যাবে না, বর্ণনা করা যাবে না। আর যদি যঈফ হিসাবে ধরি, তাহলে যঈফ হাদিস বর্ণনা করা যায়। এবং ফাজাইলের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে যঈফ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইসলামী শরীয়তের আইন এবং বিধান বানানোর ক্ষেত্রে যেই হাদিস লাগবে সেটা হলো 1 নম্বর সহিহ হাদিস, কিন্তু ফজিলত, আমল, উৎসাহ এইসব ক্ষেত্রে যঈফ হাদিস সমস্যা না। মুহাদ্দিসিনে কেরামদের একমত যে যঈফ হাদিস দিয়া ফাজাইল বর্ণনা করা যায়, কিন্তু হুদুদ এবং কিসাস বিধান বাস্তবায়নের ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণ করা যায় না। তাহলে যঈফ হাদিস কোন হাদিস? যে শুরুতে বলছিলাম যে সহিহ হাদিস, হাসান হাদিস, বর্ণনাকারীর স্মরণ শক্তি কম থাকলে হাসান। এখন যেই হাসান হাদিস বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাসান বলা হয়েছে, একই হাদিস যদি অনেক ব্যক্তি বর্ণনা করে, তিনিও বলছেন, তিনি ছাড়া আরো 10 জনে বলছেন, তখন এই অধিক বর্ণনা করার কারণে ওই হাদিসটা তখন সহিহ হয়ে যায়। সহির গ্রেডে এটাকে নির্ণয় করা হয়, তখন এই হাদিসকে বলা হয় সহিহ লি গায়রিহি। আবার একটা দুর্বল হাদিস, একজন বলছে যে এই লোকটা বলছে ওনার বিশ্বাসযোগ্যতা কম, বা উনি বলছে ওনার বিশ্বাসযোগ্যতা কম, কিন্তু এরকম আরো 10 জনে বলতেছে, তাহলে সবাই বলার পরে এই বিশ্বাসযোগ্যতার যে দুর্বলতা এটা কেটে যায় না?
এই কেটে যাওয়ার কারণে ওই জয়ীব হাদিস ও কাসরাতে সনদের কারণে, তাআদ্দুদে তুরুকের কারণে ওই হাদিসকে তখন বলা হয় হাসান হাদিস, হাসান লি গায়রিহি হয়ে যায় তখন। তাহলে সহিহ হাদিস, হাসান হাদিস, হাসান হাদিসের সনদ বেশি হইলে এটাও এক গ্রেড উপরে উঠে সহিহ লি গায়রিহি হয়। জয়ীব হাদিস বহু সনদে বর্ণিত হলে এটাও এক গ্রেড উপরে উঠে হাসান লি গায়রিহি হয়। তাহলে গ্রহণযোগ্য হাদিস হলো চার প্রকার: সহিহ লিজাতিহি, সহিহ লি গায়রিহি, হাসান লিজাতিহি, হাসান লি গায়রিহি। তাহলে দুর্বল হাদিস যেটা, এই হাদিস যখন একাধিক সনদে বর্ণিত হয় তখন এই হাদিসটি গ্রহণযোগ্য হয়ে যায়। আর লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বর্ণিত হাদিস 12, প্রায় 14 জন হাদিসের রাওয়ী পাওয়া যায়, সাহাবী, যে 14 জন সাহাবী থেকে বর্ণিত আছে এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে হাদিস। এর মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এরকম কিবারে সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়ে হাদিস বর্ণনা পাওয়া যায়। সুতরাং এই একাধিক বর্ণনার কারণে জমহুরে উলামায়ে কেরাম বলছেন যে এই রাতের ফজিলত সম্পর্কে অস্বীকার করা বা অস্তিত্বকে অস্বীকার করা যায় না, এটা সহিহ হাদিস। এবং এই দিনের ফজিলত স্বীকারযোগ্য, আমলযোগ্য, এবং লাইলাতুন নিসফি মিন শাবানে সালফে সালিহিন আমল করেছেন, এর অনেক প্রমাণ আছে।